আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি খুবই কিন্তু সুসহজ খেতে আর কিন্তু খুব ঝটপট কিন্তু বানানো হয়ে যায়। আজকের রেসিপির নাম হলো সুজির ক্ষীর মালাই। এই সুজির ক্ষীর মালাই যে এত সুন্দর খেতে লাগে আপনারা কিন্তু একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। তার জন্য ঝটপট দেখে নিন পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে, তাহলেই কিন্তু বাড়িতে খুব সহজে এরকম একটা 5 টাকার সুজি দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন পুরো বাড়ির খাওয়ার জন্য একটা দারুণ সুস্বাদু একটা মিষ্টি। তো এখানে দেখে নিন আমি একটা সুজির প্যাকেট নিয়েছি, একদম ছোট একটা সুজির প্যাকেট। এই প্যাকেটটার দাম মাত্র 6 টাকা। আমি এই একটা বাটির মাপ করে আমি সুজিটা নিয়ে নিচ্ছি। যে কোনো জিনিসই একটা মাপ করে এই জিনিসটা করে নিলে খুব সহজে কিন্তু সম্পূর্ণ বেশ রেসিপিটা ভালো হয় আর সব কিছু মাপের মাপ দেয়া যায়। দেখুন এখানে আমি একটা বাটি করেই সুজিটা নিয়ে নিলাম। এটা এতটাই সহজ করতে আর খেতে যে এত সুন্দর, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। আর ওই বাটির মাপ করেই আমি এখানে দুধ দিয়ে দিলাম 2 বাটি মতো। 2 বাটি আমি 1 বাটি সুজির জন্য 2 বাটি এখানে লিকুইড দুধ নিয়ে নিলাম। গ্যাসটাকে অন করে আমি দুধটাকে ভালো করে একটু গরম করে নেব। আর হাফ চামচ মতো এখানে ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে সুন্দরভাবে দুধটাকে ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দেব ওই 1 বাটি সুজি। ওই সুজিটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে এখানে মিশিয়ে নিতে হবে। দুধের সঙ্গে ভালো করে সুজিটা সিদ্ধ করে নিতে হবে। আর 1 বাটি সুজির জন্য 2 বাটি এরকম লিকুইড দুধটা দিলেই হবে। আর আপনারা যদি লিকুইড দুধ না থাকে তাহলে কিন্তু পাউডার দুধ দেবেন, সেহেতু এখানে মাপ করে আপনারা জলটা ব্যবহার করবেন। আমি এখানে লিকুইড দুধ দিয়েছি বলে আর আমি পাউডার দুধটা আমি ব্যবহার করলাম না। এবার ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিলে একটা ডো বানিয়ে নিতে হবে সুন্দরভাবে। আর এইভাবে চেপে চেপে সুজিটা কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু সুজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভালো বেশ একটা ডো বানানো হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে আমি এইভাবে চেপে চেপে সুজিটাকে আমি বানিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা খেতে এত সুন্দর হয়, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন কত সুন্দর সুজিটা বানানো হয়ে গেছে আর শক্ত একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। আর কড়াই থেকেও কিন্তু খুব ঝটপট উঠে যাচ্ছে, কেননা যেহেতু আমি 1 কাপ 1 চামচ মতো ঘি দিয়েছিলাম। এবার একটা থালার মধ্যে আমি সুজিটাকে ঠান্ডা করতে দিয়ে দেব। সুন্দরভাবে সুজিটা সিদ্ধও হয়ে গেছে আর একটা দেখুন শক্ত ডো হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি এখানে যে দুধের ক্ষীরটা বানাবো তার জন্য এখানে পরিমাণ মতো এখানে দুধ দিয়ে দিলাম। লিকুইড দুধ দিয়ে আমি ক্ষীরটা বানাবো। আর দেখুন সুন্দরভাবে দুধটা গরম করতে দিয়ে দিলাম। এদিকে গরম হবে, আমি ওদিকে সুজিটাও আমার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা বলতে হাতে গরম গরম থাকাকালীনই কিন্তু এই সুজিটাকে এইভাবে ভালো করে মেখে নিতে হবে। সুজির যে দানা ভাবটা থাকে সেই দানা ভাবটা কিন্তু রাখলে হবে না। সুন্দরভাবে অনেকক্ষণ ধরে 10 থেকে 15 মিনিট মতো এইভাবে কিন্তু চেপে চেপে পুরো সুজিটাকে বানিয়ে নিতে হবে। যত ভালো করে সুজিটাকে মাখবেন ততই কিন্তু সুন্দর সুজিটা বেশ ফুলবে। দেখুন কত সুন্দর এইভাবে চেপে চেপে কিন্তু আমি মেখে নিচ্ছি। এই কাজটা একটু ধৈর্য সহকারে আপনাদের করতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট আপনাদের বেশ মিষ্টিটা সুন্দর হবে। দেখুন ভালো করে আমি মেখে নিচ্ছি। আর ঘি দেওয়ার ফলে কিন্তু এখানে হাতেও লেগে যাবে না, থালাতেও লেগে যাবে না। কত সুন্দর দেখুন নরম আর পুরো মিহি হয়ে গেছে। যে দানা দানা খসা যে ভাবটা থাকে সুজির সেটা কিন্তু একদমই নেই। এবার আমি ছোট ছোট আকারে মিষ্টি এখানে তৈরি করে নেব। আপনারা এর থেকে ছোটও করে নিতে পারেন। তা আমি বেশ ছোট্ট ছোট্ট কাঁচের যে গুলি হয় সেই গুলির মতো আমি এখানে বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু দুধে পড়লে আর একটু ফুলবে, সেই অনুযায়ী আপনাদের বানাতে হবে। দেখুন এর থেকে একটু ছোট বানালেও বেশ ভালো হয়। বেশ ছোট ছোট আকারের এইভাবে আমি সবকটা গুলি বানিয়ে নেব। এদিকে দুধটাও দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে। আর আমি 2টো এলাচ এখানে ভালো করে ফাটিয়ে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য।
এলাচটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। এলাচের যে ফ্লেভারটা থাকে সেটা দুধের সঙ্গে ভালোভাবে মিশে গেলে এলাচটাকে আমি তুলে ফেলে দেব। এবার আমি এখানে একটা 10 টাকা দামের পাউডার দুধ দিয়ে দিলাম। দুধটা ভালো করে লিকুইড দুধের সঙ্গে এইভাবে আমি মিশিয়ে নেব। পাউডার দুধটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এই দুধটা বেশ একটা গাঢ় ভাব চলে আসবে, আর খুব সুন্দর কিন্তু খেতেও লাগবে। দেখুন ভালো করে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিলাম এইভাবেই। এবার স্বাদ মতো এখানে আমি চিনি দিয়ে দিলাম। স্বাদ মতো চিনি বলতে আমি এখানে অল্প করেই চিনি ব্যবহার করলাম, আর কিছুটা আমি এখানে খেজুর গুড় ব্যবহার করব। তার জন্য আমি অল্প করে এখানে চিনিটা ব্যবহার করে ভালো করে দুধের সঙ্গে আবারও মিশিয়ে নিলাম। সুন্দরভাবে মিশিয়ে গেছে। আর এখানে দেখুন সব কটা মিষ্টি আমার বানানো হয়ে গেছে। কিছুটা গোল বানিয়েছি আর কিছুটা দেখুন বেশ ছোট্ট ছোট্ট নিখুতির মতো বানিয়ে নিয়েছি। আপনাদের মন পছন্দ এখানে মিষ্টিটাকে বানিয়ে নেবেন। এবার আমি যে দুধ ফুটে গেছে ভালোভাবে, এই সময় গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে আমি কিছুটা খেজুর গুড় দিয়ে দেব। যেহেতু এখন শীতকাল, তার সবার ঘরেতেই এরকম খেজুর গুড় আছে, তার জন্য সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি খেজুর গুড়টাকে ব্যবহার করলাম। আপনাদের ঘরে যদি না থাকে তাহলে আপনারা না ব্যবহার করলেও হবে, তবে খেজুর গুড়টা যখন ব্যবহার করবেন তখন কিন্তু গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে ভালো করে গুড়টাকে এইভাবে দেবেন, দিয়ে দুধের সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে নেবেন। 10 মিনিট এইভাবে ভালো করে দুধের সঙ্গে নাড়াচাড়া করে নিলে দুধের সঙ্গে যে খেজুর গুড়টা কেটে যাওয়ার ভয় থাকবে না, আর খেতেও কিন্তু সুন্দর লাগবে। দেখুন ভালোভাবে এখানে দুধের সঙ্গে মিশানো হয়ে গেছে। আর এলাচটা দেখুন এই সময় আমি তুলে ফেলে দিলাম, যেহেতু এলাচের যে ফ্লেভারটা সেটা দুধের সঙ্গে মিশে গেছে। আর খাওয়ার সময় এলাচের যে দানাগুলো সেগুলো মুখে ঠেকলে কিন্তু খেতে ভালো লাগবে না, তার জন্য আমি এলাচটাকে আমি ফেলে দিলাম। এই সময় দিয়ে দেব মিষ্টিটা দেখুন দিয়ে দিচ্ছি। এখন সাইজটা অনেকটাই ছোট আছে। এবার ভালো করে আমি যদি ফুটিয়ে নিই তখন কিন্তু এই মিষ্টিটা আরেকটু ফুলে বড় হয়ে যাবে। ভালো করে সব মিষ্টিগুলোই আমি এইভাবে দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট মতো মিষ্টিগুলো দুধের সঙ্গে আমি ফুটিয়ে নেব। খুব হাই ফ্লেমে এখানে ফোটানোর দরকার নেই, মিডিয়াম ফ্লেমে এখানে ভালো করে এখানে ফুটিয়ে নিতে হবে। আর এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে একটু হালকা হাতে। দেখুন দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে, আর মিষ্টিটাও দেখুন ফুলে পুরো বড় হয়ে গেছে। কত সুন্দর দেখতেও কিন্তু হয়েছে। এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া না করলে কিন্তু কড়াইতে নেপটে যাবে সুজির যে মিষ্টিগুলো, সেগুলো লেগে যাওয়ার ভয় থাকবে, তলায় কিন্তু একটু ধরে যাবে। তার জন্য এইভাবে একটু নাড়াচাড়া করে নেবেন 10 থেকে 15 মিনিট। তা আমার সুজির ক্ষীর মালাই রেডি হয়ে গেছে। ভালো করেই দেখুন কতটা দুধটা গাঢ়ও হয়ে গেছে, আর মিষ্টিগুলোও কিন্তু খুবই নরম ও ফুলে গেছে। এবার গ্যাসটাকে আমি অফ করে দেব, আর কিছুক্ষণ এইভাবে আমি রেখে দেব। তাতে কিন্তু দুধটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে গেলে এই রসমালাইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অবশ্যই কিন্তু এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। সুজি দিয়ে যে এত সুন্দর ক্ষীর মালাই বানানো যায়, আপনারা কিন্তু একবার না বানিয়ে খেলে কিন্তু খুবই পস্তাবেন। একবার অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। তো দেখুন গ্যাসটা আমি এবার অফ করে দিলাম, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আর পুরো ক্ষীরের মতো চাপ হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে তুলে নেব। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট আমাকে কিন্তু আরও উৎসাহ এনে দেয় নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই ঘরোয়া রান্নাবান্না খাবেন। কতটা সুন্দর দেখুন হয়েছে, জাস্ট একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এতটাই লোভনীয় যে সুজির ক্ষীরমালাই, এতটাই লোভনীয় আর এতটাই টেস্টি। আপনারা কিন্তু একবার না বানিয়ে খেলে খুবই পস্তাবেন। এবার ওপর থেকে আমি কটা কেশর দিয়ে দিলাম। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।